হে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই দিনটা ছিল আমার বার্থডে, তো আগের বছর। তো ভাবলাম চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো এই কানেরটা আমার বাবা আমার জন্য হায়দ্রাবাদ থেকে কিনে এনেছিল। তো চলো, আমি ভাবলাম চলো এটা পরি আজকে। তো এই শাড়িটা পরে নিলাম, শাড়িটা পরে রেডি হয়ে গেছি। স্নান টান করে এবার আমি যাব কালী মন্দিরে, মানে আমাদের বুড়া কালী মন্দিরে, যেটা এখানকার বড় মন্দির একটা আর কি, আমাদের বালুরঘাটের মধ্যে। তো চলো, আমি আমার ভাই চলে যাচ্ছি এখন টোটো করে। আর আমার বার্থডে বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না। তো তারপরে আমরা চলে গেছি কালী মন্দিরের সামনে, একটা মিষ্টির দোকান আছে ওখানে। তো ঠাকুরের জন্য কিছু ভোগের থালি নিয়ে নিলাম, ফুল প্রসাদি ধূপকাঠি এসব নিয়ে ঠাকুরকে আরতি করছি। তো আরতি করার পরে ধূপ ধুনো দেখিয়ে প্রদীপ দেখিয়ে দিলাম। এখন তারপরে আমি মানে ভক্তি ভরে প্রণাম করার পরে তো তারপরে আমি এখানে গেছি। তো গিয়ে দেখি মন্দির বন্ধ হয়ে গেছে, মানে 12টার পর যেহেতু গিয়েছি আমি, তো এই টাইমটা বন্ধ করে দেয়। তো আমি সেজন্য বাইরে থেকে মাকে প্রণাম করছি। তো সেই সময় দেখি হঠাৎ একটা ছোট্ট কালো বিড়াল ছানা আমার এই প্রসাদের মধ্যে মুখ দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম চলো, যখন মুখটা দিয়ে দিয়েছে তাহলে কি আর করা যাবে, ওকে প্রসাদটা দিয়ে দিই। তো আমি ভাবলাম হয়তো মারুকে, হয়তো এই আমার কাছে এসেছে, হতেই পারে। তো জানি না। তো অনেকেই তো বলে নাকি কালো বিড়াল আর শুভ শুভ, এটা অনেকেই বলে ঠিকই, কিন্তু এটা ঠিকই কথা। কিন্তু ঠিক ভুল অতটা আমি বিচার করার কেউ না। আমি মনে করি যে মানে পৃথিবীতে ভগবান কাউকে পাঠিয়েছে যখন, তখন তিনি ঠিক করবেন সে মানে ভুল ঠিক কি। আমরা আমরা সাধারণ মানে ভুল ঠিক ঠিক বলার কে, আমি এটাই সবসময় মনে করি। তো তো তা ওই বিড়াল ছানাটাকে এত কিউট লাগছিল আমার, সত্যি কথা বলতে কি। তো আমি ওকে প্রসাদটা দিয়ে দিয়েছি। তো ওই খেয়ে যাচ্ছে। চলো, আমি বললাম চলো বাদ বাকি প্রসাদটা যখন মুখ দিয়ে দিয়েছে আমি ওকে সবগুলো দিয়ে দিই। তো সব সন্দেশগুলো আমি ওকে দিয়ে দিয়েছি। তো দেখছি আস্তে আস্তে মানে কেবল টানছে, ওর দিকে টানে টানে খেয়ে নিচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমি ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি, তো যদি কোনো মিস্টেক হয় তাহলে সরি। তো তারপর আমি আবার গিয়ে দোকানে গিয়ে আবার ভোগ নিয়েছি, তারপর ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম। তো দিয়ে ভক্তি ভরে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে এবার দেখো এই মুহূর্তটা আমাদের, এটা বুড়া কালী মন্দির, মানে এখানকার জাগ্রত মন্দির আর কি। আমরা এই ছোটবেলা থেকে দেখে এসেছি। তো এখন আমরা এই মন্দির থেকে বের হয়ে যাব, কারণ আমি যেতে যেতে মন্দিরটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ডাকছে, বলছে তোমরা